কৈলাসহর লাটিয়াপুরা এলাকায় এক যুবক বিগত কয়েক বছর পূর্বে শ্রীনাথপুর এলাকার এক যুবতীকে সামাজিকভাবে বিবাহ করে। বিবাহ করার পর থেকে ওদের সংসারে লেখা থাকতো প্রায় সময় অশান্তি। অভিযোগ, গৃহবধূ তসলিমা বেগম তার স্বামী রুবেল মিয়ার সঙ্গ ছেড়ে এক যুবকের সাথে পালিয়ে যায়। পরবর্তী সময় তসলিমা বেগমকে পুনরায় রুবেল মিয়া ওর বাড়িতে নিয়ে আসে। বর্তমানে তাদের একটি সন্তান। অভিযোগ, বিগত কয়েকদিন ধরে তসলিমা বেগম সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। তার স্বামীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয়। তিনি বলেন, ওনার স্বামী প্রায় সময় কারণে অকারণে ওনাকে মারধর করে এবং বিভিন্ন নেশা সেবন করেন বলে জানান। আজ উনাত্তরা সমস্ত অভিযোগ খণ্ডন করেন রুবেল মিয়া এবং তার পরিবার। তোমার মায়া কইছে, নিউজও কইছে পাপাই নেশা নেশা করিয়া মায়ের দর করি তোমার মারে। পাপা তুমি তো সবসময় তাকো পাপার কাছে, তুমি হনো তাকো বেশি, না হনো তাকো বেশি, খাওয়ান তাকো বেশি। হ্যাঁ, তোমার মায়ে তোমার খোঁজ খবর লয়নি? হ্যাঁ, মায়ে খোঁজ খবর লয়নি তোমার? মায়ে কদিন তোমার ফোন দিয়ে জিকাইছি তুমি খানো খানো আসো না, জিকাইছি না কদিন? কইছি মায়ে তোমারে কইছি নি বলে তুমি খানো আসো খানো? কদিন ফোন করছেন তোর মায়ে তোর কাছে? হ্যাঁ, ফোন করছে নি? হ্যাঁ, এরপরে পাপাই নেশা করেনি? তোর মা যেন কইল তুমি পাপাই নেশা করি, বুঝা না নেতা। এখন তোর মারে কিতা করা যায়? মারিলতাম। আচ্ছা, এখন যেন তো রিঙ্কু যেন পুলিশ যেন আইছে, এদিন যে বাইক পুলিশ আইছে, আবার তোর মারে জিগাইছে আমি জোরে আনছি, তোর মা কিতা কইছিল পুলিশের টান? কইছেন জোরে আনছে কইছেন ওগো খাটো তো তোমার তাই বিয়ে হয়ে গেছে ওর বাদে তোমার তাই তো তোমার অন্তাই আইলো যেদিন আইছে এদিন এদিন রাইট যাতে করতে পারিছে না, সারাদিন থাকছে। আর ও লেফটিনে যায়, লেফটিন থেকে আইয়া তোমার থাকে। এর বাদে অন্তাই আইলো বাদর দিন ওই বাজারও গেল না, খানো গেল, তারা একলগে ঢুকে গেছে। যাওয়া বাদে গেছেন আমরা ঘর গিয়া আমারে গিয়া তোমার দর্শন টেঙ্ক আইন যাওয়ারি যদি এখন আব্বার বা আমার এটা মাফ করে দো, আর আমি আর কোনোদিন তা করতাম না। আর আমি যেখানে আইছি এখন আর কোনোদিন তা করতাম না। এমন যেরকম আইতে তো ভালো হয়েছি, আমার মিষ্টি মিষ্টি হাত দিয়ে তুলে খাওয়াচ্ছি। বাদে তো তোমার আর তাই লোকে আর আমার কোনো মাত নাই। এর বাদে তোমার বাদে নিয়ে বাদ দিছে আমার বাদ হয়। এর বাদে তো তোমার এসে তাড়াতাড়ি আসি বাইরে আমি গেছি বাড়ি, তখন তো শেষ। দা লাগাইছেন পাপাই? তোমার মা যে নিউজ যেন কইল বলে তোমার লাভ যেন আমি পাপাই দা লাগাইছি। হ্যাঁ, ওটা উদানি। হারে মারেনি? হ্যাঁ, অকলটি রে। রুবেলটা ভাইলে কিতা করতা? রুবেলটা কিতা করতা? রুবেল রে আর তস্তিমারে কিতা করতাম? এগুলো কিতা ডাক্তা তুমি এগুলো? পাপা তোমারে কদিন পাপাই মারছিন তোমারে? আমি তোমার মা যেন সাইড দিয়ে আছে, তোমার মারে পাপাই কিচ্ছু কইছে নি? তোমার মা যেন মিশা মাতলো। হ্যাঁ, আল্লাহ জ্বালাইলিবা। তোমার মা যেন মিশা মারছ না নি? আমি পাপাই তোমারে কদিন কিচ্ছু কইছে নি? তোমার মারে পাপাই মারছি নি? ফিরে বাদে গাইলাইছি নি মারে? মায়ে যেটা কইছে তা আন্না দিছিনি পাপাই? এদিন বাজার থেকে কেটে কেটে পাপাই লিয়ে আইছি মাল লাগি আনছি। তোমার মা যেন গিয়া মিশা মাতলো গিয়া যেন পাপাই জিও করছি, তোমার মার গোলাপ ডাল লাগাইছি ওটা করছো। তাই দিন তোমার মারে যেন ঈদর দিন গিয়ে রাত্রে যে নানি তোমার মা দাসি আইছে নানি? পাপাই দূরে আনছি নি? তোমার মা আইছে নানি? তোমার মায়ে কইছে তাইরে অজ্ঞান করিয়ে আনছি। হ্যাঁ, উদা তোমার নান্নু দিছুন নানি তোমার মারে? তোমার নান্নু দিছুন নানি তোমার মারে গাড়ি তুলিয়া? তাইও তো আইছে নানি? ও তারে মারিয়া দিছুন নানি মারে? তোমার মা লোক হইয়া আইছে। আচ্ছা, অত খান্তা একটু আগে নিউজ পাইছি, হওয়া পরে আপনারে কল করছে আপনি আমার লাগিয়া। আমি তো নিউজ আমি ভালো লাগে দিছি, তাই যেন গেছে আমার কাছ থেকে গেছে তো তাই গিয়া বাড়াইতে করতে আগে যে ছেলের লগে তাই রিলেশন আছে কিবা সম্পর্ক আছে, মানে এটা সারার লেগে গেছে।
আমার এবার বাইরে বড়ি দিয়ে ফাটাইছি, বাইরে দিয়ে ফাটাইছি, তারা বাড়ি সব লোকে মারতে গেছে, আমি তো গিয়াও আমি আইরাম, এখন গিয়াও আমি আইম। তো কইয়া খসম করিয়া গেছে, এদিনও আপনারা কইছি, আমি ওলা নিউজও কইছি বলে, তা আমার পুরা মাত খসম করিয়া গেছে, কোরআন ধরিয়া গেছে। ও এদিনও ওলা কইছিলেন আপনারে, ওলা কোরআন শরীফ লইছে পুয়ার মাথাত, এরপরে পুরা মাথাত ধরে খসম করিয়া গেছে বলে, যাওয়ার সময় কইয়া গেছে আবার ফিরিয়া না আইব। আর হিনো যাবার দিকে আইতো না, এখানে তখন ভাবছি না আমি। আচ্ছা যাই তাই আইছে না, পাল্লা কথা আইছে না। আপনারা সে এটা নিউজ ছাড়া পড়ে তার নানিরে কল করছি, করা বাদ কইছি গো আমার ফুয়াগুর খাফর গুন্দা দৌ, আমি তো যাইতাঙ্গে বাইরে যেতাঙ্গে 23 তারিখ। তাই কইছিলাম ভাই খাফর গুন্দা নই যাও। তো আমি বাইরে সেটে গেছি খাফর আনার, তখন তার বাপে ফোন শুনতে কইছিলাম ভাই সাহেব আজকে যদি তসলিমা আসতা, হঠাৎ করে তসলিমা আইছে, তুমি নিউজ চারছো, ও তাই গোড়া হামাইছো এখন। তখন আমি দেখি আর জানলা ভাই দেখি আর তারা করে ফিস দুয়ার দিয়ে আমি দেখি আর আমি আমার ফুয়া করলো, ফুয়ারে ঠান্ডা যাইতে করি, ফুয়া যায় না, সবে ঠান্ডা ফুয়ারে, ফুয়া যায়ও না। এরপরে আমি দেখি আর তার জানলা ভাই সার ফুয়ার মুখা দেখতে করি, বাদে বাড়িতে বাড়িতে রাস্তাতে আইছে, আইয়া আমার কুদি কুদি আইছে, এই কুত্তার বাচ্চা, এই তুই আমার নামে কিতা নিউজ চার্জত। আমি বললাম টাকা 50,000 টাকা আমার লইয়া আইসত, তোর নামে কিতা ভালো তো নিউজ চার্জি, তোরে আমি ফারাম না, তোকে আজ কতটা দিন ধরে আমি তোরে নিউজ দিছি, আমি তোরে পাওয়ার লাই তো নিউজ দিছি, এখন তুই বারোই আইসত আমার লাই বাড়িতে ইতে, তুই তো আমার জুতালো সাহায্য করস, তুই গালাগালি করস, তুই কিতা বিষয় পাইছত আমারে, তুই মারতে পারবি, আচ্ছা মারছান, তোর নিউজ দিছি তোর ভালো লাগে দিলাম, তুই এখন আরে না। আচ্ছা আমার পর তুই যখন জানে না, তুই যখন আইস ফিরিয়ে আইস, যখন তোর বাড়িতে তুই থাক, তোর জানা করলে তুই বাড়িতে আইস, আর তুই গালাগালি করিস না, মানুষ শুনাইস না, আমি জানাঙ্গি আমার বাড়িতে, হইয়া তো আমি আইসি আমি। পরে আজকে নিউজ যাচ্ছে আমি, কইছে নিউজও কইছে আমি তাইরে নেশা করি খুব অত্যাচার করি, খুব মানে মারধর করি, আমি তাইরে খুব বেজান মারধর করি আমি, কইছে তাইরে আমি ওনাও পাতে 3.5 দিন 5 দিন থাকছে, তাইরে সুদ পরিমাণ আস্তা গ্রামের মানুষ কই তারা, তাই নিয়ে অভিযোগ করছে তুমি নেশা খাও, নেশা বেচো, এই ব্যাপারে কি হ্যাঁ। বলবে? এই ব্যাপারে এটা পুরা উল্টা, আমি মানে নেশা বেশি কিনা নেশা খাইতে আস্তা গাঁর মানুষ জানে না আমি নেশা করি কিনা না, নেশা আগে করতাম ঠিক আছে, আগে নেশা করতাম আমি, এখন আমি বিলকুল নেশা করতে কোন জড়িত না, নেশা খাইও না, নেশা আমি বেশিও না, নেশা কোন দিনে বেশি না, খাইতাম ঠিক আছে আগে আমি, এখন খাই না। এখন আগে আমি খুব বেশি নেশা করতাম, মিশা মারতে লাভ নাই, খুব নেশা করতাম, এখন নেশা আমি বিলকুল ছাড়িচ্ছি। আর নেশা যদি করতাম তাই যে বাড়ির 4-5 দিন আছে, যে মাঝে নেশা করে এগিয়ে একদিন না এলে পাগল হয়ে যাবো, তাই বাড়ির 5 দিন তার কাছ থেকে 1st সেকেন্ড আমি হরছি না, তাই কাছ থেকে আমি 1st সেকেন্ড আমি হরছি না, সব সময় তাই খান্দাত আমি।